হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বিগ অফিসিয়াল আপডেট রয়েছে তোমাদের জন্য। ইন্ডিয়া পোস্টে অর্থাৎ পোস্ট অফিসে একটা বাম্পার ভ্যাকান্সি তোমাদের কিন্তু আসছে। শীঘ্রই তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। 2026-এর নিউ ভ্যাকান্সি কিন্তু শীঘ্রই প্রকাশিত হবে। গতকাল তোমাদের জানিয়েছিলাম যে পোস্ট অফিসে ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম, সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা এবিপিএম এবং ডাক সেবক এইসব পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং দেশ জুড়ে মোট 28,740টা শূন্য পদে রিক্রুটমেন্টটা করা হবে। এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু একটা ভালো ভ্যাকান্সি আছে। 2982টি শূন্য পদে পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট করা হবে। এর আগের ভিডিওতে অর্থাৎ গতকালের ভিডিওতে আমি শূন্যপদ নিয়ে আলোচনা করেছি। তোমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় কত শূন্যপদ, কোন কোন রাজ্যে কত শূন্যপদ, সমস্ত কিছু কিন্তু বলে দিয়েছি। সেই ভিডিও না দেখলে অবশ্যই তোমরা দেখে নিও। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো। তো গতকালের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে এই যে নতুন ভ্যাকান্সি আসছে এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, ফিস পেমেন্ট করতে হবে কি হবে না, করতে হলে কোন ডেটের মধ্যে করতে হবে, একই সঙ্গে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিটেলস ইনফরমেশান দিতে তোমরা অনেকেই কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলে। তাই তোমাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে এই রিক্রুটমেন্টের ফুল টাইম লাইন নিয়ে আলোচনা করব। কবে তোমাদের নোটিফিকেশান বেরোবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, একই সঙ্গে তোমাদের ফিস পেমেন্টের ডেট এবং এটার রেজাল্টটা কবে প্রকাশিত হবে, সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবে যাতে পরবর্তী আপডেট তোমার মিস না হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা নোটিশ। এটা হচ্ছে ইন্টারনাল নোটিশ, যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশন। এখানে দেখতে পাচ্ছ নিউ দিল্লির অ্যাড্রেস রয়েছে এবং 31/12/2025 তারিখ অর্থাৎ বছরের শেষ তারিখে 31 ডিসেম্বর 2025 তারিখে এই নোটিশটা কিন্তু ইস্যু করা হয়েছে দিল্লি থেকে। এখানে কি বলা হয়েছে, অল দ্য চিফ পোস্টমাস্টার্স জেনারেল, দ্বিতীয়ত দ্য জিএম সিইপিটি বেঙ্গালুরু, এই সমস্ত মানুষজনের কাছে এই নোটিশটা পাঠানো হয়েছে। সাবজেক্টটি কি বলা হয়েছে, জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026, প্রিপারেটরি এক্সারসাইজ অ্যান্ড টাইমলাইন্স ফর অনলাইন অ্যাপ্লিকেশন। তো জিডিএস নতুন যে রিক্রুটমেন্টটা শুরু হবে 2026 জানুয়ারিতে, তো সেটার কিন্তু টাইম লাইন এখানে বলা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপরে অ্যাক্টিভিটি অর্থাৎ কী কী হবে এবং তার পাশে টাইম লাইন দেওয়া আছে। প্রথমে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ভ্যাকান্সি ক্যাপচারিং বাই দ্য ডিভিশন, অর্থাৎ ভ্যাকান্সি যেটা হিসাব করা হবে বিভিন্ন ডিভিশন থেকে, সেটা ডেট বলা হয়েছে 5/1/2026 থেকে 12/1/2026। তো 5ই জানুয়ারি 2026 থেকে 12ই জানুয়ারি 2026-এর মধ্যে ভ্যাকান্সি কিন্তু বিভিন্ন ডিভিশন থেকে ক্যাপচার করা হয়ে গেছে। এরপর 2 নম্বর পয়েন্টে অ্যাপ্রুভাল অফ দ্য ভ্যাকান্সি ক্যাপচার্ড বাই দ্য ডিভিশন বাই দ্য সার্কেল, অর্থাৎ বিভিন্ন ডিভিশন থেকে যে ভ্যাকান্সি কালেক্ট করা হয়েছে বা ক্যাপচার করা হয়েছে সেই ভ্যাকান্সি কিন্তু সার্কেল অ্যাপ্রুভ করবে। এটা কবে হবে, এটা বলা হয়েছে 12ই জানুয়ারি 2026 থেকে 14ই জানুয়ারি 2026 দুপুর 2টোর মধ্যে হয়ে যাওয়ার কথা। তো এই নোটিশ অনুযায়ী আজকে কিন্তু এটা ইতিমধ্যে হয়ে যাওয়ার কথা। এরপর যেটা আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর পয়েন্টে অ্যাপ্রুভাল অফ ভ্যাকান্সিস বাই দ্য ডিরেক্টরেট, অর্থাৎ ডিরেক্টরেট ভ্যাকান্সি অ্যাপ্রুভ করবে কবে, 14ই জানুয়ারি 2026 দুপুর 2টোর পরে কিন্তু ভ্যাকান্সি অ্যাপ্রুভ করবে ডিরেক্টরেট। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে স্টার্ট অ্যান্ড এন্ড ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন বাই অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ চাকরি প্রার্থীরা অনলাইন যে রেজিস্ট্রেশনটা করবে, ফর্ম ফিল আপ করবে, এটা কবে থেকে শুরু হবে, 20/1/2026 থেকে শুরু হবে এবং 4/2/2026 পর্যন্ত চলবে। তো বুঝতেই পারছো ফর্ম ফিল আপ তোমাদের শুরু হবে 20 জানুয়ারি 2026 থেকে এবং তারপরে 4 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত রেজিস্ট্রেশন বা অনলাইন ফর্ম ফিল আপ চলবে। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস অ্যান্ড ফি পেমেন্ট, 25/1/2026 থেকে 5/2/2026, অর্থাৎ 25 জানুয়ারি 2026 থেকে 5ই ফেব্রুয়ারি 2026 রাত 11টার মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে ফিস পেমেন্টটা করতে হবে।
এরপর যেটা বলা হচ্ছে 6 নম্বর পয়েন্টে ডেট ফর কারেকশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইনক্লুডিং পেমেন্ট অফ অনলাইন পেমেন্ট ইফ এনি। এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুলটা কিন্তু সংশোধন করা যাবে, কারেকশন করা যাবে। এটা 8ই ফেব্রুয়ারি 8/2/2026 থেকে 10/2/2026 রাত 11টা পর্যন্ত এই সময়ের মধ্যে করতে হবে। তো 8ই ফেব্রুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি রাত 11টার মধ্যে কিন্তু কারেকশন করা যাবে। এরপর 7 নম্বর পয়েন্টে বলছে রিলিজ অফ দ্য ফার্স্ট লিস্ট টেন্টেটিভ 20/02/2026, অর্থাৎ যে ফার্স্ট লিস্টটা বেরোবে, রেজাল্ট বেরোবে, সেটা কিন্তু 20 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত হতে পারে। টেন্টেটিভ ডেট এখানে বলা হয়েছে। তো বুঝতেই পারছো কত দ্রুত রিক্রুটমেন্টটা হবে পোস্ট অফিসে জিডিএস রিক্রুটমেন্ট নিউ ভ্যাকান্সির ক্ষেত্রে।